এটা চুপচাপ এনে দাঁড়িয়ে থাকবি, যেভাবে বলছি ওইভাবে দাঁড়িয়ে থাকবি। এটা নেই, ধর, এটা ধর কেন? তোরে সোজা দাঁড়িয়ে থাকি, স্টিল একদম নড়বি না। ও বিক্রি 50,000 টাকা। এই এদিকে তো কি ব্যাপার, 50,000 টাকায় বউ বিক্রি? কিন্তু ভাই আমার কাছে তো 50,000 টাকা নাই। আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমার বউ আপনি নেন, আপনার বউকে আমার দেন। আরে তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কি বাজারের পণ্য যে আমাদেরকে তোমরা বিক্রি করতেছো? চুপ ভাই, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এই যাও বাসা যা। ভাই আপনার বউকে এদিকে দেন। হ্যাঁ, এটা খারাপ বলেনি, এটা করা যায়। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, এই যা। আচ্ছা ভাই, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, আসলে আপনার বউ মাত্র 50,000 টাকায় বিক্রি করার উদ্দেশ্যটা কি? না, আসলে একজন স্ত্রী হিসেবে গুণের কোনো অভাব নাই, খুব ভালো একজন স্ত্রী। কিন্তু আসলে ওকে নিয়ে আমি বাইরে যেতে পারি না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার অফিসের লোকজন সবাই হাসাহাসি করে। দেখতেই পাচ্ছেন বেশভূষাক দেখে, মানে দেখে মনে হয় একদম গ্রামের ঘেউ ভূত। আসলে আমি মডার্ন একজন ছেলে, আমার স্ট্যাটাস, আমার যে সমাজ, এর সাথেও যায় না। সেই জন্য আমার একজন মডার্ন স্ত্রী দরকার, আর সেটা আমি পেয়ে গেছি। কিন্তু আপনি কেন এক্সচেঞ্জ করলেন? আমার কথা আর কি বলবো, আসলে নিজের ঘরের কথা মানুষকে নাই বলি, তারপরও যেহেতু শুনতে চেয়েছেন, সত্যি বলতে আমার এমনই একটা বউ দরকার ছিল, গ্রামের পরিবেশে থাকবে, এরকম শাড়ি পরে থাকবে, আর ঠিক আমি তেমনই পেয়েছি। ঠিক আছে ভাই, তাহলে আপনার মতো আপনি যান, আমার মতো আমি যাই। চলো তুমিও চলো। চলো, আসো আসো। আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, এসে মানিব্যাগ একটু তো রেখেছি, যাও তো একটু মানিব্যাগটা নিয়ে আসো তো। হোয়াট? তোমার মানিব্যাগ আমি কেন আনবো? আজব, এরকম বিহেভ করতেছো কেন? যখনই কথা বলে তুমি হাইপার হয়ে কথা বলো। আমি তোমার হাজবেন্ড, ভদ্রভাবে কথা বলো। নিজের কাজ নিজে করতে পারো না? আমি কি তোমার বাড়ির চাকর যে তুমি অর্ডার করবে আর আমি সেটা করব? মানিব্যাগটাই তো নিয়ে আসতে বলছি তোমারে, অন্য কিছু তো নিয়ে আসতে বলি নাই। তোমার তো বললে যে পুরো বাড়ি মাথায় তুলে নিয়ে আসো। এই চুপ করো তো, তোমার মানিব্যাগ তুমি যেয়ে নিয়ে আসো, আমি পারবো না। তোমার সাথে কথা বলা আমার বৃথা। কি ব্যাপার, আমার মানিব্যাগ ফাঁকা, টাকা কোথায়? আমি শপিং করেছি। তুমি আমার ব্যাগ থেকে টাকা নিবা, তুমি আমার জিজ্ঞেস করে বলে টাকা নিবা না? আরে বাবা, তোমাকে বলার কি আছে? আমার যেগুলো লাগবে ওগুলো আমি গিয়ে মার্কেট থেকে নিয়ে আসছি। সত্যি বলতে কি জানো, তোমার এই বাড়িতে নিয়ে আসাটাই আমার মস্ত বড় ভুল। আমার আগের ওয়াইফ ভালো ছিল, আমি ভুল করছি তোমার এখানে নিয়ে এসে। তুমি এক একবার এক একটা ভুল করো, আর প্রত্যেকবার আমার ওর কথা মনে হয়। তোমার এরকম অন্যায় অত্যাচার দেখে আমার ওর কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি ওকে আমি। আরে আরে কি ব্যাপার, তুমি নাস্তা না খেয়ে চলে যাচ্ছ কেন? আমি খাবো না তো, বলছি তো। আচ্ছা এমন কেন করছো? তুমি এক কাজ করো, তোমার নিজের হাতে খেতে হবে না, তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আরে বাবা, তুমি একটা কথা কেন বোঝো না? আমি তোমার কয়েকবার বলছি যে আমি খাবো না। তোমার চেহারা দেখলে আমার খাইতে ইচ্ছা করে না। মানে একটা কথা বলেই পেঁচা মুখ করে বসে থাকো, ভাল লাগে না এগুলো দেখতে। আচ্ছা আমি তো তোমাকে এমন কিছু বলিনি, আমি জাস্ট তোমাকে নাস্তা খেতে বললাম। না, তুমি তো কিছু করো না, তুমি নিজ থেকে উপলব্ধি, পুরোটাই সমস্যা। তোমার নিয়ে আমি না যেতে পারি বাইরে, কোনো বন্ধু বান্ধবের সামনে, অফিসের লোক দেখলে হাসাহাসি করে যে আমি একটা বিয়ে করছি নাকি শখ নিয়ে আসছি এইখানে। একটু মডার্ন হয়ে থাকো, একটু ভালোভাবে যাও তো, ঘরে যাও। আমি ওর সাথে কত অন্যায় না করছি। আসলে তোমার মতো মডার্ন বউ আমার বাড়িতে আই না, আমি ভুল করছি। আমার আগের বউ ভালো ছিল। মানে তোমার মতো মেয়ে যার ঘরে যাবে না, ওর লাইফ একদম শেষ হয়ে যাবে। যেমন আমার লাইফটা শেষ করে দিচ্ছি তুমি। না পারি খায় শান্তি, না পারি ঘুমায় শান্তি, না পারি বসে শান্তি, বাইরে যেয়ে শান্তি নাই, ঘরে শান্তি নাই। একদম তেজপাতা বানাই দিছো তুমি, আমার লাইফের 12টা বাজে দিছো। আচ্ছা ঠিক আছে, ওর অ্যাড্রেসটা দাও তো তুমি আমাকে। ও, এখন অ্যাড্রেস লাগবে? ওকে ফাইন, আমি টেক্সট করে দিয়ে দিচ্ছি। তোমার সাথে এই সময়টা না কখনো ভুলতে পারবো না। তোমার মতো একটা বউ আমি। আচ্ছা আর কি ব্যাপার, আবার বউ আমি বিক্রি করব না? বিক্রি করবো না মানে? আপনি মনে চাইলো আর আমি আপনার বউ দিয়ে দিলাম? আমরা ঢিল করে বউ নিছি না?
ভাই প্লিজ আপনার হাতে ধরে কইতেছি, আপনার পায়ে ধরে কইতেছি, ভাই আপনার স্ত্রী আমার দরকার নাই, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমি এটা নিয়ে খুশি ছিলাম। আমি ভুল করছি ভাই, আমি একদম মানে এই বুকা একটা গদ্ধ পাবি, আমি অন্যায় করছি ভাই, আমার ফোনটা দিয়ে দেন, আপনার হাতে ধরতেছি ভাই। আর ভাই চুপ থাকেন, আপনি চাইলেই এখন আর পাবেন না, বুঝছেন? যেটা আপনাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনি সংসার করেন, আর এটা আমার, এখন আমার মতো আমি সংসার করব। ভাই আপনি আমার কথা বুঝতেছেন না ভাই, আপনার বউ আমার জীবনটা একবার চারকার করে ফেলাইছে ভাই। ওইরকম বউ যদি একটা পোলা মানুষের জীবনে থাকে ভাই, ওই জীবন থাকে না ভাই, একদম সত্যিনাশ হয়ে যায় ভাই। আপনার বউটা প্লিজ আপনি নিয়ে যান, আমার বউটা আমার দিয়ে দেন ভাই, আমি আগে ভালো ছিলাম ভাই। হয়েছে, এবার একটু তুমি থামো তো, তোমাকে আর টেনশন করতে হবে না। এতদিন তোমার সাথে যেগুলো আমরা করেছি সব কিছুই ছিল নাটক। এতদিন পর্যন্ত তুমি কখনো আমাকে পছন্দ করোনি। আমি অনেক সিম্পল সাদাসিধে বলে তোমার বাইরে যেতে লজ্জা লাগতো, আমাকে কোথাও নিয়েও যেতে না। কিন্তু দেখো, সবার কপালে তো সব রকম বউ হয় না, তাই না? আর আমি চাইলেও মডার্ন হতে পারতাম না, আমি ছোটোবেলা থেকে এভাবে মানুষ হয়েছি। আমি চেয়েছিলাম তোমাকে সুন্দর একটা সংসার দিতে, তোমাকে ভালোবাসতে, তোমাকে সাজিয়ে গুজিয়ে রাখতে, কিন্তু তোমার এই জিনিস পছন্দ ছিল না। তোমার পছন্দ ছিল একটা সাজানো বউ। এই জন্য তুমি যেরকম চেয়েছিলে যে বউ বিক্রি করে নতুন একটা বউ কিনবে, সেটা না হয়ে তুমি বউ বদল করে সুন্দর স্মার্ট একটা বউ নিয়েছো। আর এখন দেখো স্মার্ট বউ তোমার সাথে কি করেছে। এবার তুমি বুঝতে পেরেছো যে তোমার স্মার্ট বউ তোমার সাথে কি করেছে। এখনই কি তোমার স্মার্ট বউ লাগবে? লাগলে কিন্তু আমি রাজি আছি, তুমি আরেকটা বিয়ে করতে পারো। তার মানে এসব নাটক ছিল? এই আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি? আমার তো বিশ্বাস, আসলেই তো সত্য। তবে যাই হোক, যা করছো ভালো করছো। আমি তোমার প্রতি যে অন্যায় আচরণ করছি এটা কোনো মানুষ করতে পারে না। তোমার সাথে যা করছি আমি, তোমরা দুজন আমার চোখ খুলে দিচ্ছ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাথী, আমি এই যে কানে ধরতেছি, বিশ্বাস করো আর কোনো দিন ফার্দার আর কোনো দিন তোমার সাথে এরকম খারাপ আচরণ করবো না, এরকম অন্যায় অবিচার করবো না তোমার প্রতি। ক্ষমা করে দাও আমার। এবার বুঝলে তোমার স্মার্ট মডার্ন বউ তোমার কি হাল করেছে? তুমি যদি চাও এখনো কিন্তু আরেকটা বিয়ে করতে রাজি। না 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 প্লিজ, আমার আর বউ দরকার নাই। আমার তুমি যেমন আছো আমার এমনই ঠিক আছে, পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে, যাও। চলো, সরি হ্যাঁ, আসো।